হ্যালো গাইজ, আশা করছি সবাই ভালো আছো। ওয়ানটেক চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আবারও নিয়ে চলে এলাম একটি আনবক্সিং এর ভিডিও। আজ আমরা এই ভিডিওটিতে একটি সিপিইউ, একটি প্রসেসর আনবক্সিং করব। দাম মাত্র 3000 রুপিস। এই প্রসেসরটি আমি অনলাইন থেকে পারচেস করেছি। i7 4th জেনারেশন প্রসেসর। আজকে প্রোডাক্টটি ডেলিভারি হলো। চলুন আর বেশি কথা না বলে চলুন আমাদের প্রোডাক্টের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বক্স। এটিতেই আমাদের এসছে প্রসেসর। অ্যাকচুয়ালি এটা ডেলিভারি ওপেন বক্স ছিল, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আগেই আমার এটা খুলে চেক করা হয়েছে। তো চলুন আরও একবার আপনাদের জন্য আনবক্সিং করে দেখি। তো নর্মালি এইভাবেই প্যাকেজিং হয়ে আসছে। কিছুটা মানে কি বলবো, চিপ কোয়ালিটি বলতে পারেন, কারণ এগুলো রিইউজড প্রোডাক্ট। তো এইটি হচ্ছে আমাদের মেন ইউনিট, মেন সিপিইউ, সাথে একটি থার্মাল পেস্ট দিয়েছে। বাট আপনারা দেখতেই পারছেন আমি অর্ডার করেছি ইন্টেল i7 47904 GHz LGA 1150 সকেট 4 কোর 8 থ্রেড একটি প্রসেসর। বাট এইখানে কি হয়েছে, এই কোম্পানি মানে এখানে সুরেশা বলে একটি সেলার আছে, সে কিন্তু আমাকে ডেলিভারি করেছে রং প্রোডাক্ট। দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট হলো i7 4770 মডেল নাম্বারটি ডেলিভার করেছে। কমপ্লেন করেছিলাম রিটার্ন এটা নন রিটার্নেবল প্রোডাক্ট। তো বেসিক্যালি এরকম প্রবলেম হয়ে থাকে, যেহেতু এটা ওপেন বক্স প্রোডাক্ট ছিল। তো এটি রিটার্ন নেয়নি। ফ্লিপকার্টেও ফোন করেছিলাম, তো রিটার্ন নেয়নি। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। বাট সেমি প্রোডাক্ট 4th জেনারেশন, নো প্রবলেম। বাট এটা একটু গিগাহার্টসটা একটু কম থাকে। এটা 3.6 বেস, এটি 3.6 গিগাহার্টসের বেস। দেখতে পাচ্ছেন প্রসেসরটির এইখানে সামান্য একটু বেন্ড আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি হাতে নিয়ে বুঝতে পারছিলাম, প্রথমে এটা তো ধরতেই পারিনি, বাট পরে এটা চোখে পড়লো। কিন্তু আমি টেস্ট করে দেখেছি, প্রসেসরটি রানিং অবস্থায় আছে, তো কোনো প্রবলেম নেই। তো অ্যাকচুয়ালি 4790 যে মডেলটি, ওইটি হচ্ছে আমাদের বেস ক্লক স্পিড 4 গিগাহার্টসের, বাট এইটির বেস ক্লক স্পিড 3.6 গিগাহার্টসের। চলুন আর কি বলবো, এই ছিল জাস্ট একটি ছোট্ট একটি আনবক্সিং ভিডিও। আগের ভিডিওটিতেই বলেছিলাম যে আমরা একটা পিসি বিল্ড করতে চলেছি। তো এটিও এডিটিংয়ের জন্য ইউজ করা হবে, কারণ আমরা দুজনে মিলে এই চ্যানেলটি স্টার্ট করেছি। তো একটা তো AMD প্রসেসর দিয়ে একটা পিসি আছে, বাট আর একটা প্রসেসরে আর একটা সিপিইউর দরকার ছিল। তাই আমরা i7 4th জেনারেশন দিয়ে একটা পিসি বিল্ড করব। সেই ভিডিওটিও এই চ্যানেলেই আসবে। একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমরাও মোটিভেশন পাবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতেই থাকবো। তো প্রসেসরটি অ্যাকচুয়ালি কি বলবো, এগুলো ইউজড প্রোডাক্ট হয়। অ্যাকচুয়ালি এগুলো ইউজ প্রোডাক্ট, বাট এগুলো কোয়ালিটি টেস্ট করে রানিং থাকা অবস্থায়। প্রসেসর সাধারণত খারাপ হয় না। তো লেটেস্ট জেনারেশনের সাথে অনেকে বাজেটের জন্য যেতে পারে না, যেই কারণে এইগুলোই চুজ করতে হয়। এই ধরুন আমার কাছে তো AMDর একটা এডিটিং পিসি আছে, বাট যেহেতু আর একটা দরকার ছিল আর এখন বাজেট নেই, সুতরাং আমি নর্মালি এটাই সেট আপ করছি। আপনাদের জন্য মানে আমিও কন্টেন্ট পেয়ে গেলাম, আর কিছুটা কাজও হয়ে যাবে, সেই কারণেই এইটাই চুজ করেছি। তো খুব শীঘ্রই আমাদের পিসি বিল্ডের ভিডিওটি আসতে চলেছে। পিসি বিল্ড এবং তার কোয়ালিটি টেস্টিং, এডিটিং সব কিছুই দেখানো হবে। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি আনবক্সিং কন্টেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই প্রোডাক্টটি আমি সমস্ত রকমের ডিসকাউন্ট লাগিয়ে 3000 টাকার মধ্যে প্রোডাক্টটি পেয়ে গেছি। তো অ্যাকচুয়ালি মার্কেটে প্রাইস ভ্যারি করে, সময় ডিপেন্ড করে। পারচেস করার আগে একবার চেক করে নেবেন যে এখন কি প্রাইস আছে। তবে প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।